সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে বর্তমান চলমান অর্থনৈতিক বৈশ্বিক সংকটের সমাধান দেওয়া আছে। আপনারা কি ওই রাত বাদশার স্বপ্নের কথা মনে গেছে? স্বপ্নের কথাটা বাদশা স্বপ্ন দেখেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, মনে আছে? 7টা সবুজ শীষ 7টা শুষ্ক শীষ। বাদশা কিন্তু স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? মানুষ বলছে আদগাস আহলাম, এগুলো কোনো স্বপ্ন না, এগুলো বাজে জিনিস। এখন কিছু মানুষ আছে না, স্বপ্নের অস্তিত্বকে অস্বীকার করে ফেলে। কিন্তু মুমিনের স্বপ্ন সত্য হতে পারে, এবং শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে, বেশি বেশি সত্য হবে। আমরা মারেফত না থাকার কারণে কখনো কখনো আল্লাহর ওলিদেরকে, তাদের মারেফতকে, তাদের স্বপ্নকে ডিনাই করি। দুঃখ লাগে, সমাজে কিছু মানুষ বলছে যে মাকবুল একটা জামাত, তাবলিগ জামাত এখানে আছে না, মাকবুল। মাকবুল তো বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, মাকবুলিয়াত কবুল। মানুষ বলছে স্বপ্নে পাওয়া ধর্ম। কি বলছে এটাকে? কত বেয়াদবের মতো কথা, চিন্তা করেছেন এটা? মুমিনের স্বপ্ন সত্য হয়, হ্যাঁ, এটা তো আর ওহী নয়, এটা কি ওহী? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উপরে ইলহাম করতে পারেন, ইলহামের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। এমন অনেক মানুষ আছে এমন স্বপ্ন দেখে যেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। এই অংশটাকে তো সায়েন্স বিশ্বাস করে না, আমরা কি ওদের ভাষায় কথা বলবো? দেখেন এখানে রাজা বাদশার স্বপ্নটা, সে কিন্তু সভা পরিষদের সবাইকে বললো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, এরা ব্যাখ্যা দিতে পারছে না। ওই ব্যক্তি যে, ওই দুজন ব্যক্তির একজন যে স্বপ্ন দেখেছিল মাথার উপরে রুটি থাকবে খেয়ে নিবে, আরেকজন রাজাকে শরাব পান করাবে, ওই শরাব পান করানো ব্যক্তি ছাড়া পেয়ে গিয়েছিল। সে তখন মনে পড়লো যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনুনি, আমাদেরকে এটা সম্পর্কে ফতোয়া দাও যে এই 7টা বাকারার কি বিষয়ে। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম শুধু এখানে স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটাকে সত্য বলে মেনে নিয়ে এর সলিউশনও দিয়েছেন। আরেকটা একটু পরে দেখেন, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি, স্বপ্নের প্রবলেমটার সলিউশন দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, এখানে এমনটা হবে, বরং ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা 7 বছর যে ফসলটা ফলাবে এই ফসলের একটা বড় অংশ সঞ্চয় করে রেখো। তিনি সলিউশন দিচ্ছেন, কিন্তু তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না। আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি বলছেন না যে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং দুর্ভিক্ষের পরে 7 বছর এই হবে ইত্যাদি, তারপরে বৃষ্টি হবে। তিনি বলছেন তোমরা 7 বছর ফসল ফলাবে, এর একটা অংশ যতটুকু তোমরা খেতে পারো এতটুকু খেয়ে বাকিটা সেভ করে রেখো, কারণ তার পরবর্তী সময়ে অর্থনৈতিক কলুশন আসছে। এখন সেই অর্থনৈতিক কলুশন সারা বিশ্বে আসছে না? তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল। কে শিখাবে এখন? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে ওই কাজ করতে যত টাকার প্রয়োজন ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। অতটুকু হলে বাকিটা কমপ্লিট হতো। বাকিটা কমপ্লিট হয়নি কেন? বিকজ এতটুকু নাই, গায়েব, শেষ। এই কথাটা বলার জন্য কি আমার উপর চার্জ করবেন? এটা কি মানুষ জানে না যে আমাদের কান্ট্রির মধ্যে করাপশন একটা প্রবলেম? মানুষ জানে না। এখানে ইউসুফ আলাইহিস সালাম সমাধান দিচ্ছেন কি, যে তোমরা 7 বছর যে ফসলগুলো ফলাবা এগুলোকে সেভ করো, আর সামনে তোমাদের সময়টা আসছে, এই সময়টা ভালো আসবে না। তাহলে সামনের সময়গুলো সম্পর্কে সচেতনতার দরকার আছে না? সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না। তারপরে যে ডলার কলাপস করছে, কিন্তু ডলার কিন্তু কলাপস করছে এখন। ব্রিক্স রাইজ করো, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে। ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছেন? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আপনি কি খেয়াল করেছেন কোরআন কি বলছে? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই কলিউশনগুলোকে বা করাপশন বা কলাপস যে করছে এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইউসুফ আলাইহিস সালামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন তার এই একটা নীতির ফলে আগামী
মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় নাই। দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই তখন। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার এটা। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা, সে ইউসুফকে ঠিকই চিনেছেন। তিনি বলেছেন, ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে কি? সে জিনিয়াস। কিন্তু আমাদেরকেও তো আর আপনারা মূল্যায়ন করবেন না, তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। এরা আর কি জানে? মোল্লা মুন্সিদের কি জ্ঞান আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমানতদার ব্যক্তি। দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না, তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায় আছে। দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন, আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারব। তো কোরআনকে মূল্যায়ন কিভাবে করতে হবে একটা এক্সাম্পল দিলাম খালি। বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট, আজকে টপিক ইকোনমিক্স না, না হলে অনেক কথা বলতাম। বর্তমান চলমান যত ইকোনমিক্স স্যাংশন আছে, সংকট আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের ইকোনমিক্স ইমপ্লিমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখানে আমাদের দোষটা কোথায়? আমরা প্রচুর অপচয় করি, আমরা জাতিগতভাবে প্রচুর অপচয় করি। আমরা পানি অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা আমাদের খাদ্য অপচয় করি। উজু করতে বসেছেন আপনি, মুসল্লি মানুষ, আপনি 1 বালতি পানিতে উজু করেন, 1 বালতি না হলে হাফ বালতি পানিতে উজু করেন, ট্যাপ ছেড়ে দেন জোরে। গ্যাসের দরকার আপনি এতটুকু, আপনি সরকারি গ্যাস খরচ করেই যাচ্ছেন। ইলেকট্রিসিটি এতগুলো ফ্যানের দরকার নাই, ফ্যান জ্বালাচ্ছি আমরা 10টা 20টা 50টা। আমার 24 ঘন্টা এসি না থাকলে হয়, একটু ঠান্ডা করে বন্ধ করে দেওয়া যায়, আমরা করছি। এভাবে যখন রিজিককে মানুষ আন্ডারএস্টিমেট করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। এগুলোর জন্য আমরা দায়ী, আমরা জনগণ দায়ী। আপনি যদি বলেন এই পুরো সংকটের জন্য কারা দায়ী, আমি ফার্স্টে বলবো জনগণ দায়ী। আমরা ইমানদার হতে পারিনি এখনো। আমরা পরিপূর্ণ ইসলাম যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম, আল্লাহ পাক আমাদেরকে ওই রকম শাসকও দিতেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? এখানে একটা কথা বলে শেষ করি। সূরা কাহফ আপনাকে এমন দৃষ্টিভঙ্গি শেখাবে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখতে পারবেন আসলেই এই বাহ্যিক পৃথিবীটার ভিতরে কি চলছে। তখন আপনি বুঝবেন যে আসলে সব কিছু ভালো চলছে না। এখন সলিউশনটা কি? সলিউশনটা বলে আমি আস্তে আস্তে শেষ করি, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। আমাদের পাশে আমি খুব গিল্টি ফিল করছি, লজ্জাও পাচ্ছি যে ওস্তাদের পাশে বসে আমি কথা বলছি। আল্লাহ মাফ করুন, অনেক ভুল হচ্ছে আমি জানি, তবে আমি তাদের দোয়ার মুহতাজ। এবং আমরা স্বপ্ন দেখব, বড় স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। এভাবে ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে বড় হতে হতে একদিন না একদিন পুরো বাংলার জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আমাদের সবার ভূমিকা আছে না? আচ্ছা, আমাদের ভূমিকা কি দেখুন। আমাদের প্রথম কাজ হচ্ছে সূরা কাহফের আলোকে যে অন্তর্দৃষ্টি ঠিক করা, দৃষ্টিভঙ্গিটা কি করা? ঠিক করা। তাহলে যদি প্রকৃত দৃষ্টিভঙ্গি অর্জনে ব্যর্থ হই, তাহলে ফিতনাও চিনতে পারবো না, আমরা এখান থেকে সলিউশনের পথও খুঁজে পাবো না। 4টা যুদ্ধে মুসলিমরা 4টা 5টা 6টা দেশ মিলে হারাতে পারছে না। সে সারা বিশ্ব ডমিনেট করছে, বিশ্বের বড় বড় সেকশনগুলো নিয়ন্ত্রণ করছে, টেকনোলজি দিয়ে সবার উপর চোখ রাখছে, সে ব্যাংকিং সিস্টেম দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করছে। খাবারের পাহাড়, রুটির পাহাড় কার হাতে? আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না যে রুটির পাহাড় ওদের হাতে, এই ব্যাখ্যাটা আমি করবো না, ব্যাখ্যা করা উচিত না। কিন্তু রুটির পাহাড় মানে সত্যিকারের রুটির পাহাড় নয়। চল গাধায় চড়ে ঘুরবে, গাধা মানে কি উড়ন্ত গাধা? এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায়? দেখেছেন? আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট সালাফি ভাই আছেন যারা এরকম করে ব্যাখ্যা নেন যে ক মানে ক, খ মানে ক্ষয়। এখন রুটির পাহাড় মানে কি সত্যি সত্যি রুটির একটা পাহাড়? কি মনে হয় আপনার কাছে? ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে তিনি তো যেন ফেরেশতার মতো, তার মানে কি ইউসুফ সমান সমান ফেরেশতা? হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর হানজালা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মাকবারা থেকে মাশাআল্লাহ একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। তো এখন এই সুঘ্রাণকে আমরা কি জাহান্নামের ঘ্রাণের সাথে তুলনা করব? আমরা কি বলবো যে জাহান্নামের ঘ্রাণ আসছে? এটাকে আপনি কি উপমা দিতে পারেন? নিঃসন্দেহে বলতে পারেন একটা জান্নাতি পরিবেশ, মনে হচ্ছে যেন জান্নাতের ঘ্রাণ আসছে। কারণ আমাদের প্রোটেস্ট্যান্ট কিছু ভাই আছে, এরা মনে করে যে ঘ্রাণ সমান সমান জান্নাত, ঘ্রাণ সমান সমান কি? সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে বড় মুশকিল। মানে ক মানে সবসময় ক হয় না ইসলামে। কিন্তু
তারাই আবার যখন বলছে যে তাদের একটা সংগঠন আছে, নাম বলবো না, আমাদের অমুক সংগঠনের কভু মরণ নাই, কি বলেন, অমুক সংগঠনের কভু মরণ নাই, তারা জানে আমি কি বলতে যাচ্ছি। আমি যদি বলি গাধাকে গাধার মতো বোঝানোর জন্যে যে আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আপনি যে বলছেন যে এটার কভু মরণ নাই, তাহলে কি আপনি কুফরি করলেন? তাহলে গাধাকে গাধার মতো বোঝাচ্ছি আর কি। আসলে কি ব্যাপারটা এরকম? সে তার আবেগ প্রকাশ করেছিল যে আমাদের এই সংগঠনের ইনশাল্লাহ কভু মরণ নাই। আমরা তো জানি এটাতে আপনি অমরত্ব বোঝেন নাই। তো নিজেদের ব্যাপারে বুঝতে পারেন 100%, মানুষের ব্যাপারে এত সমস্যা কেন? এভাবে যুব সমাজকে বিভ্রান্ত করবেন না। যুবকরা যখন আল্লাহর পথে দায়ীদের কাছে, আলেমদের কাছে, তাদের সোহবতে এসে একটা প্রচলিত ক্লাসিক্যাল মাযহাব ফলো করে, একটা ঘরানা ফলো করে, একটা মানহাজ ফলো করে তারা দিন শিখছে, তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।